সাপোজ ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেমড আসিফ or আসমা লিভিং গ্রিন রোড ঢাকা। মনে করো তোমার একটি বন্ধু আছে যার নাম আসিফ বা আসমা। সে ঢাকায় গ্রিন রোডে বসবাস করে। হি অর শি ওয়ান্টস টু নো হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। সে জানতে চায় যে তুমি এসএসসি পরীক্ষার পরে কি করবে। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। এখন তার কাছে একটি চিঠি লেখো। টেলিং হিম অর হার হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। এবং তাকে বলো যে তুমি এসএসসি পরীক্ষার পরে কি করবে। আচ্ছা দেখো, সো মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এত ইম্পর্টেন্ট দেখছো, জায়গায় নাই, এত বোর্ডে আসছে। ওকে, সব দিতে গেলে এখানে জায়গায় হবে না এই পৃষ্ঠায়, এত ইম্পর্টেন্ট। ওকে, পতিয়া, চট্টগ্রাম, 6 ফেব্রুয়ারি। যে চিঠিটা লিখছে তার ঠিকানা, অ্যাড্রেস এটা পটিয়া চট্টগ্রাম থেকে লিখছে আর কি। হ্যাঁ স্যার, হ্যাঁ, টুডেজ ডেট এটা 6 ফেব্রুয়ারি 2025। মাই ডিয়ার আসিফ, আমার প্রিয় আসিফ, I am very happy to receive your letter of the 4th instant. চলতি মাসের 4 তারিখে আমি তোমার চিঠি গ্রহণ করেছি। হ্যাঁ, হ্যাপি মানে আমি চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। From the letter I have come to know that you have wanted to know what I intend to do after the SSC examination. এই চিঠি থেকে আমি জানতে পেরেছি যে তুমি জানতে চেয়েছো আমি এসএসসি পরীক্ষার পর কি করব। ইউ নো আওয়ার্স ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। তুমি জানো যে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। অ্যাগেইন, আবার, মোস্ট অফ দ্য পিপল আর ইলিটারেট। বেশিরভাগ মানুষই নিরক্ষর। দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। তারা জানে না যে কীভাবে পড়তে হয় এবং লিখতে হয়। দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট এডুকেশন। তাদের কোনো ধারণা নেই পড়াশোনার সম্পর্কে। হেলথ, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড দ্য সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং বৈজ্ঞানিক পদ্ধতি এবং কৃষিকাজের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে। বাট এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। কিন্তু শিক্ষায় জাতির মেরুদণ্ড। নো নেশন ক্যান অ্যাডভান্স অ্যান্ড প্রোগ্রেস উইদাউট এডুকেশন। কোনো জাতি পড়াশোনা ছাড়া এগোতে পারে না। ইগনোরেন্স ইজ সিমিলার টু ডার্কনেস। অজ্ঞতা ইগনোরেন্স হলো অজ্ঞতা, মানে না জানা, আর ডার্কনেস মানে অন্ধকার। অজ্ঞতা হচ্ছে অন্ধকারের শামিল, বা অজ্ঞতা হচ্ছে অন্ধকারের মতো। হ্যাঁ, অজ্ঞতা হচ্ছে অন্ধকারের মতো। সো আই হ্যাভ টেকেন এ ফার্ম ডিসিশন দ্যাট। তাই আমি একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি যে আই উড স্পেন্ড মাই টাইম, আমি আমার সময় ব্যয় করব, ইন টিচিং দেম অ্যাবাউট নেসেসিটি, তাদের শেখানোর জন্যে অ্যাবাউট দ্য নেসেসিটি অফ গুড হেলথ, এইসব সুস্বাস্থ্যর বিষয়ে, ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, এবং দ্য সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন, এবং বৈজ্ঞানিক পদ্ধতি, চাষাবাদের বৈজ্ঞানিক পদ্ধতি। ও যে আগের যেগুলো বললো, যেগুলো জানে না ওগুলি শেখাবে আর কি। ইফ দ্য ভিলেজার্স আর প্রপারলি টট, যদি গ্রামবাসীরা ভালোভাবে জানতে পারে, ভালোভাবে টট মানে শিক্ষা পায় অ্যাবাউট দিস এসেনশিয়াল টিচ। হ্যাঁ, টিচ, টট, টিচ মানে শিক্ষা দেওয়া। যেমন আমি টিচ দেই, এই জন্য আমি টিচার। হ্যাঁ, টিচ হলো ভার্ব, টিচ, টট। ওকে, হ্যাঁ, এখান থেকে আবার পড়ো, প্রপারলি টট অ্যাবাউট দিস এসেনশিয়াল থিংস, এই গুরুত্বপূর্ণ জিনিসের বিষয়। আই থিঙ্ক দে উড বি অ্যাবল টু লিড এ হেলদি লাইফ। আমি মনে করি তারা একটি স্বাস্থ্যকর জীবন পরিচালনা করতে পারবে। ইউর এভার জামান, ইতি তোমার জামান। ওকে, তাহলে এখানে ফ্রম জামান, পটিয়া চট্টগ্রাম, তার যে চিঠি লিখেছে তার, আর এখানে যার কাছে লিখেছে তার ঠিকানা। ওকে, মেনি থ্যাঙ্কস, তোমার ভোকাবুলারি ভালো আছে। ওকে, এখন এটা শিখে ফেলতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।